হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে একজনকে খুশি করার ব্লগ বলতে পারি। আমার বোনের একটা ফ্রেন্ড, তার অ্যাকচুয়ালি কিছুদিন পরে বিয়ে হবে। আর এই ভিডিওটা কিন্তু আমাদের অনেক দিন আগেকার, আমি কিন্তু আমার ওটা ভাঙিনি। আমি প্রত্যেক সময় ভিডিও এডিটিং করতে লেট করি, তার জন্যই হচ্ছে আমার ভিডিও এডিটিং করা হয় না। তো যেটা বলছিলাম যে এই বোনটার আর কি সামনে বিয়ে, তো আমরা একটা ব্যাচেলার পার্টি দিচ্ছিলাম জাস্ট ওকে খুশি করার জন্য। আর শপিং করতে বেরিয়েছিলাম তার উদ্দেশ্যে, ওকে নিয়েই। ও সবটা জানতো, বাট ডেকোরেশনটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। তো দেখো তোমরা ব্লগটার সঙ্গে দেখো, আমরা কিন্তু এখন ডেকোরেশনের জিনিস কিনতে বেরিয়ে পড়েছি। আর আমরা গেছিলাম কিন্তু রানাঘাটেরই মার্কেটে। আমি অবশ্য সেরকম কিছু চিনতাম না, বোনরাই সব দেখে রেখে নিয়ে গেল। ওরাই বললো যে চল এই দোকানটা এটা পাওয়া যাবে। তো সবার ফার্স্ট আমরা কি করলাম, যেই দোকানে আমরা ডেকোরেশনের জিনিস কিনতে পারবো সেই দোকানে গেলাম। এখানে কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, শুধু বার্থডের না, মানে তোমার গায়ে হলুদের বা ব্রাইডের সমস্ত কিছু পেয়ে যাবে। সেটাই তো বললাম, কি দারুণ। আমরা কিন্তু সেখান থেকে কিছু জিনিসই নিয়েছিলাম, যেমন বেলুনস, একটা শ্যাশে নিয়েছিলাম ব্রাইড টু বি, আর নিয়েছিলাম ওই কিছু স্নো স্প্রে অ্যান্ড অল। তারপরে সেখানে দিদিটা কী করলো, সব কিছু প্যাকিং হ্যাকিং করে আমাদের হিসাব করে ওখান থেকে ছেড়ে দিল। তারপরে এই যে বোনকে দেখতে পাচ্ছ একটু স্টাইলে মেরে এখন সবটা জিনিস নিল। কি নিচ্ছি আমরা এখন, কি নিচ্ছে, কার জন্য, কি কি না কি বললি কিছুক্ষণ আগে বল। রাইট, যেই নেবে নেবে না, আমরা ঢুকে দেখে বেরিয়ে যাবো। তোমরা দেখো, দেখেই বলো যে কেকগুলো কেমন দেখতে। আমি তো ঢুকেই মনটা আমার খুশি হয়ে গেছে, কারণ এত সুন্দর সুন্দর দেখতে কেক, মনে হচ্ছিলো প্রত্যেক কটাই যেন নিয়ে নিই। কিন্তু যাই হোক, এতগুলো কেকের মধ্যে ও নিজেই পছন্দ করে এই কেকটা নিল। তারপরে দাদাভাই এই কেকটা দিয়ে দিল। আমরা তো দেখতেই পাচ্ছিলে যে এত কেক দেখে আমাদের কেক খেতে ইচ্ছে করছিলো, কিন্তু সব কেক তো আমরা কিনে খেতে পারবো না। তাই ঠিক করলাম যে পেস্ট্রি নেওয়া যাক, ছোটো ছোটো জিনিসে বেড়ে বেড়ে ধামাকা। আমরা দুটো পেস্ট্রি নিয়ে নিলাম, একটা অরেঞ্জ আর একটা বাটারস্কচ। আমি নিজে রাস্তাঘাটে পড়ছি। ভালো ওই যে অরেঞ্জ বিস্কুটগুলো হতো না। আর আমরা সেখান থেকে চলে গেলাম এই ফুলের দোকানটায়। এখান থেকে ছোট্ট একটা রোজের বুকে বানিয়ে নিয়েছিলাম বোনের জন্য। আর এত গরম পড়েছিল যে রাস্তায় আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই আমরা আখের রস পান করে নিলাম। আর তোমরা দেখো এই যে আমাদের মুখগুলোর অবস্থা কি, রোদে তেতে পুড়ে যায় যায় অবস্থা। বনু তাও হাসি খুশি করে একদম হাই করছে। দেন আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল আর আমরা বাড়িতে চলে গেলাম। দেখো কত ভারী ভারী জিনিস বলছি। 6 hours later. এবার চলে এসছে 6 ঘন্টা পর আমাদের সেই সময়, যখন ওকে আমরা সারপ্রাইজ দেবো। কি ভালো লাগছে মনে কি আমার, কি সুন্দর লাগছে বাচ্চা মেয়ে আমার। এটা কিন্তু আমরা সেজো মামার ঘরে করছিলাম। আর এই জায়গাটায় আমাদের ডেকোরেশন করার কথা ছিল, কারণ জায়গাটা আমার খুব পছন্দের, কিন্তু এত গরম থাকায় প্ল্যানটা চেঞ্জ করে আমরা ছাদেই ডেকোরেশনটা করতে গেলাম। সাজাচ্ছি, মাম্পা এগুলো কিছু জানে না। আর এই যে ভর্তি মাম্পাকে আমরা আনবো। মাম্পা জানে যে আজকে সেলিব্রেট হবে, কিন্তু ও জানে না এই ডেকোরেশনটা আমরা ছোট করেই ডেকোরেশন করেছি, তাই না বলুন? হ্যালো গাইস, এখন আমরা কি করছি, সবাই মিলে সাজছি। তারপরে আমরা উপরে ডেকোরেশন অলরেডি করে রেখেছি, সেখানে গিয়ে তোমাদের দেখাবো ডেকোরেশনটা। আর ওকে দেখা, ব্রাইড টু বি, আমাদের ব্রাইড যে কিনা রেড রেড করেছে, আর আমরা সবাই ব্ল্যাকের টাচ রেখেছি। ভূতিও ব্ল্যাক করেছে, ভূতিও ব্ল্যাক করেছে, আমাদের দীপাও ব্ল্যাক করেছে, ইভেন আমিও ব্ল্যাক করেছি, আর বুনু সব। এখন গাইস সাজা চলছে, আমার সাজা কমপ্লিট। আমি সেজে বসে রয়েছে, এরা এখন সেজা কমপ্লিট হয়নি। হ্যাঁ তুমি বললাম তো, তুমি আজকে দিয়া চলো আমার বিয়া খাইতে। Here we go, এটা আমাদের ডেকোরেশন। আর এই হলো সেই সময় যখন আমরা ওকে সারপ্রাইজ দেবো ডেকোরেশনটা আর পার্টিটা শুরু করব। ও এত খুশি হয়েছিল না, ও যে ওটাই আমাদের বড় পাওয়া। बहुत दीपा जा
ফটো তুলেছি নাকি এই দিনটায় কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম, স্মৃতিটা স্মৃতি হয়ে থেকে যাবে। এত মজার মধ্যে পরের অনেক ভিডিও নিতে পারিনি, তাই সরি চেয়ে নিচ্ছি। এরপর আমরা নিচে গেলাম সমস্ত খাবার দাবার উপরে নিয়ে আসতে। বেশি কিছু করিনি, অল্প ছোটোখাটো ব্যবস্থা করেছিলাম, তো সেটাই তোমরা দেখে নাও। বিরিয়ানি দেন আছে এরকম পকোড়া, চাউমিন কোথায়, স্যালাড। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। আমরা এই যে চাউমিন, দেখি চাউমিনটাকে একটু নাড়া দে না, আমি দেখাতে পাচ্ছি না, এটাকে একটু ভাঙ না, চাউমিনটাকে একটু নাড়া দে না, কেন বক্স হয়ে রয়েছে। দেখি হাতটা সরা দিব চাউমিন। এবার আমরা তো আমাদের পার্টি ডান। এখন আমরা এই বোঝ কাবুজকি নিয়ে সব যাচ্ছি ঘরে। এই যে সব পরিষ্কার চলছে, দেখো ছাদটার অবস্থা খুব খারাপ, শোচনীয়। আমাদের খাওয়া টাওয়া সবটা। তো সবার ভালো লাগলে ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করো, অ্যান্ড এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।